আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এটা কবরস্থান। এখানে আমাদের সবারই চলে আসতে হবে 2 দিন আগে আর পরে। তো বন্ধুরা, প্রত্যেকটা মানুষেরই কবরস্থানে আসা উচিত। কবরস্থানে আসলে মানুষের মৃত্যুর কথাটা মনে পড়ে যায়। তো মৃত্যুর কথাটা প্রত্যেকটার ব্যক্তি অন্তপক্ষে একদিন হলেও ভাবা উচিত, প্রতিদিন করে একবার হলেও ভাবা উচিত। প্রিয় বন্ধুরা, আমরা শুধু ভাববো না, আমরা শুধু ফেসবুকে পোস্ট দিলেই হবে না, ফেসবুকে ভালো সাজলেই হবে না, সত্যিকারই একজন ভালো মানুষ হতে হবে। তাহলে জীবনের মানুষের যে স্বাদটা সেটা বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই যে দেখেন, আমি কবরস্থানের ভিতরে চলে আসছি। তো একদিন আমারও এখানে চলে আসতে হবে, এটাই আমাদের মূল ঠিকানা বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, আমরা যে যেখানেই আছি সবাই একবার হলেও আমরা কবরের কথা, মৃত্যুর কথা স্মরণ করব। যদি আমরা স্মরণ করি তাহলে আল্লাহ তাআলা দেখা গেলো এই স্মরণের ওসিলাতে আমাদের মাফ করে দিতে পারে। তো প্রিয় অডিয়েন্স, দেখেন আমাদের এই কবরস্থানটা অনেক সুন্দর। এই কবরস্থানটা হচ্ছে রৌহা, ধামরাই, ঢাকাতে অবস্থিত। গ্রামটার নাম রৌহা। তো এখানে আমাদের কবরস্থানে দেখেন চারদিকে খুব সুন্দর করে সারি সারি সুপারি গাছ বোনা আছে। পাশেই একটা পুকুর আছে বিশাল, একটা খুবই সৌন্দর্য। তো এটাই আমাদের আসল বাড়ি। বাড়িটা সুন্দর রাখার দরকার আছে, কারণ এটার এই আসল বাড়ির মালিক একমাত্র এই পৃথিবীতে কোনো জায়গার মালিক হতে হলে একমাত্র মালিক হওয়া যায়, সেটা হলো দলিলপত্র সহ, সেটা হলো কবরস্থান। কবরস্থানটা আমাদের আসল ঠিকানা, এটাই আমাদের শেষ ঠিকানা এবং আজীবনের জন্য এখানে কোটি কোটি বছর শুয়ে থাকতে হবে। তো বন্ধুরা, আমরা শুধু ফেসবুকেই ভালো হলে চলবে না, আমাদের চরিত্র এবং আমাদের কথার জন্য যদি ব্যস্ত এবং দোজক হয় তাহলে আমাদের কথা অনেক হিসাব করে বলতে হবে। তো প্রিয় অডিয়েন্স, এই যে দেখেন এখানে 2টা নতুন কবর। এই কবরে আমাদের শুয়ে থাকতে হবে। আমার বাবা মা এখানে শুয়ে আছে, আমার ভাই, দাদা, নানা, নানি। আমরা সবাইকে দোয়া করব আল্লাহ যেন সবাইকে বেহেশত নসিব দান করেন। এই দোয়াটাই রইল এই কবরস্থানবাসীর জন্য। এটা নতুন কবর। তো প্রিয় অডিয়েন্স, দেখেন কবরস্থানটা খুবই সুন্দর। এখানে আসতে ইচ্ছা লয়, প্রতিদিনই আসতে পারি না কাজের জন্য, অনেক সময়ের অভাবের কারণে। তো এখানে আমাদের আসার খুবই দরকার আছে। এখানে আসলে মনটা শীতল হয়ে যায়, মনটা ভালো কিছু মনে বিরাজ করে। দেখেন প্রিয় অডিয়েন্স, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো সবাই দিনে একবার হলেও মৃত্যুর কথা স্মরণ করবেন। আমরা এই পৃথিবীতে মুসাফির হিসাবে এসেছি, একটা স্বপ্নের মতন বসবাস করতেছি। তো ইনশাল্লাহ আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন, আমিন। এই দোয়াই রইল। তো ফেসবুকে আমরা সবসময় ভালো কিছু আপলোড দিব, কারণ আমি মরে যাব, এইগুলা থেকে যাবে। তো আপনার ইয়েতে যদি কোনো লোক যদি কোনো ইসলামের কথা শুনে যদি ভালো হতে পারে তাহলে সেই সওয়াবটা আপনি আজীবনই পাবেন। তো প্রিয় অডিয়েন্স, আমি আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না। ভিডিও
অনেক বড় হয়ে যায়, কথা অনেক বলারই থাকে। তো আজকের মতো এখানে, ইনশাল্লাহ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সুস্থতা হচ্ছে আল্লাহর বিশেষ রহমত। তো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।